নমস্কার। আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। জল দপ্তরে নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট, অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাকে পরপর কিন্তু আমি প্রোভাইড করে দেবো। এবং কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেটাও কিন্তু আমি শেষের দিকে দেখিয়ে দেবো। ঠিক আছে? দেখো বন্ধুরা, এখানে তোমরা বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পার্মানেন্ট পোস্ট রয়েছে। ঠিক আছে? তো দেখো টোটালি যে শূন্য পদ রয়েছে সমস্ত পোস্ট মিলিয়ে দেখো 1305টি কিন্তু টোটাল শূন্য পদ রয়েছে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সমস্তটা কিন্তু আমি পরপর দেখাবো। বেতন কেমন থাকবে দেখো, বেতন রয়েছে 25,500 থেকে শুরু করে 56,800 টাকা পর্যন্ত বেতন তোমাদের থাকবে। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু প্রত্যেকটি স্টেট থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, এখানে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, সাথে সাথে তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেট থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং পাশাপাশি আমাদের স্টেটের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট বা জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে? অফিসিয়ালি নোটিশ মধ্যে জারি হয়েছে কিভাবে কি অ্যাপ্লাই করবে সমস্ত প্রসেসটা কিন্তু আমি দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। চলো আমরা সমস্ত আপডেটগুলো প্রথম আমরা দেখে নেবো, অফিসিয়াল নোটিশে সমস্ত দেখাবো এবং তারপর কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু আমি দেখাবো। দেখো, এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 অফিসিয়ালি একদম বিগ আপডেট বন্ধুরা নিয়েছি। যেখানে তোমাদের 1305টি কিন্তু শূন্য পদ রয়েছে। ভালো একটা ভ্যাকান্সি বা পদ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। অল ওভার ইন্ডিয়া বেসিস পার্মানেন্ট জব রয়েছে। সমস্ত যে পোস্টগুলো রয়েছে সমস্ত পোস্টই তোমাদের কিন্তু পার্মানেন্ট পোস্ট রয়েছে। পার্মানেন্ট বেসিসে কিন্তু এখানে নিয়োগটা হবে। তো এখানে দেখো তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে বলা হচ্ছে পিআইসইডি নাল জল যোজনার তরফ থেকে নিয়োগটা হচ্ছে। পোস্ট রয়েছে এখানে, টোটাল পোস্ট রয়েছে 1305টি। এবং বন্ধুরা, এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ক ইন্সপেক্টর এবং বন্ধুরা পাম্প অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তো এখানে ওয়ার্ক ইন্সপেক্টর পোস্টে দেখতে হচ্ছে 1114টি শূন্য পদ রয়েছে এবং পাম্প অপারেটর পোস্টে তোমাদের কিন্তু 191টি শূন্য পদ রয়েছে। তো বন্ধুরা, এখানে পাম্প অপারেটর পোস্টে দেখো, এখানে তোমাদের হচ্ছে 12ই জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে? এবং ওয়ার্ক ইন্সপেক্টর যে পোস্ট রয়েছে লাস্ট ডেট রয়েছে 5ই জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন প্রসেসটা রয়েছে। সম্পূর্ণ অনলাইনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সেই সমস্ত বিষয়গুলো সমস্ত এখানে পরপর কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি কিন্তু দেখাবো। তো এখানে তোমাদের যোগ্যতা বলছে দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি এর সাথে হায়ার কোয়ালিফিকেশন তোমাদের থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসুবিধা নেই। তো মাধ্যমিক পাস এবং সাথে হায়ার কোয়ালিফিকেশন থাকলে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? এবং দেখো, এখানে বয়স তোমাদের বলছে 1/1/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম বয়স তো 18 আর ম্যাক্সিমাম দেখো 37। 18 থেকে 37-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এসসি এসটি তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। ওবিসি 3 বছর তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। এই ছাড় হিসেবে যদি ধরা হয় সেই ক্ষেত্রে দেখো, এসসি এসটি ক্যান্ডিডেট তোমরা কিন্তু 18 থেকে 42-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে? তো দেখো, এখানে তোমাদের নিয়োগ যেটা হচ্ছে ওয়ার্ক ইন্সপেক্টর পোস্টে দেখো এখানে নিয়োগটা হচ্ছে এবং পাশাপাশি পাম্প অপারেটর পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। টোটাল মিলিয়ে তোমাদের হচ্ছে 1305টি কিন্তু শূন্যপদ কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। মেল ফিমেল ওয়াই ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে। ঠিক আছে? বেতন তোমাদের কিন্তু দেখতে পাবে 25,500 থেকে 25,500 থেকে বন্ধুরা এখানে 56,800 টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে বেতন পেয়ে যাবে। তো মিনিমাম যে বেতন 25,500 তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এবার দেখো, তোমাদের আবেদন করার জন্য আবেদন মূল্য তোমাদের কিছু দিতে হচ্ছে। সেটা দেখো, জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 100 টাকা লাগবে। এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 100 টাকা লাগবে। অর্থাৎ সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের তোমাদের কিন্তু এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে আবেদন করার জন্য। টাকাটা পেমেন্ট করতে হবে তোমাদের নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে বা ই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু এই টাকাটা পেমেন্ট করতে পারবে। ওকে, দেখো সিলেকশন যে বিষয়টা রয়েছে সেটা কি বলেছে দেখো, সিলেকশন যে বিষয় বলেছে কম্পিউটার বেসড টেস্ট হবে এবং ডিবি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা হবে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু 100 নম্বরের একটা পরীক্ষা হবে। 100-র মধ্যে যদি তোমরা এখানে 40 পেয়ে যাও সেক্ষেত্রে তোমরা কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু পেয়ে যাবে। ওকে, তো এখানে কিন্তু ভালো বন্ধুরা সুবিধা কিন্তু রয়েছে চাকরি পাওয়ার। বন্ধুরা অবশ্যই এখানে তোমরা অ্যাপ্লাই কিন্তু করে দেবে এক্ষুনি। আমি সমস্তটা দেখাবো কোন কোন ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য। দেখো, এর জন্য তোমাদের যেটা বলছে ফটো এবং সিগনেচার লাগবে।
এডুকেশন সার্টিফিকেট লাগবে যেমন 10-12 এর, এবং পাশাপাশি কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে আধার কার্ড, আইডি প্রুফ হিসেবে এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু আবেদন করার সময় প্রয়োজন কিন্তু হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে, সাথে সাথে পেমেন্ট ফিস পে করে ফাইনালি সাবমিট বাটনে ক্লিক করে তোমাদেরকে এখানে অপশন কমপ্লিট করতে হবে, এবং শেষে অ্যাপ্লিকেশন ফর্মের কিন্তু এক কপি হার্ড কপি তোমরা কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবে নিজের কাছে। ওকে, অ্যাপ্লাই করার জন্য দেখো লিঙ্ক এখানে কিন্তু প্রোভাইড করে দেওয়া রয়েছে। পাম্প অপারেটর পোস্টে থেকে অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়েছে, এবং পাশাপাশি ওয়ার্ক ইন্সপেক্টর যে পোস্ট হচ্ছে সেই পোস্টে কিন্তু অনলাইনে কিন্তু এখানে অ্যাপ্লাই করা শুরু হয়েছে। কিভাবে কি করবে সমস্ত নয় পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা ডাইরেক্ট এখানে লিঙ্কে ক্লিক করে আমরা চলে যাবো এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমাদেরকে সমস্ত নয় পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটি এদের অফিসিয়াল সাইট, এই সাইট তোমাদের ভিজিট করতে হবে। করার পরে দেখো এখানে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। দেখো এখানে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে, পেমেন্ট ফিস পে করতে পারবে। দেখো সমস্ত পোস্টগুলো কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা আছে অ্যাডভার্টাইজমেন্ট, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেবল ফর অনলাইন সাবমিশন অনলি। অনলাইনে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই দেখো এখানে যে অ্যাপ্লাই বলে লেখা রয়েছে, এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর নোটিশ যদি দেখতে চাও দেখো এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো পাশাপাশি বন্ধুরা এখান থেকে আমরা যে কোনো একটিতে আমরা ক্লিক করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। সমস্ত বিষয়গুলো পরপর আসছে। দেখো পাম্প অপারেটর পোস্টও কিন্তু রয়েছে এখানে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তো দেখো এইভাবে আমাদের কিন্তু নতুন একটি পেজ চলে আসবে, দেখতে পাচ্ছ। এখানে তোমাদের এই যে যে অপশন রয়েছে এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে রয়েছে আই অ্যাকসেপ্ট, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো এখানে তোমাদের কিন্তু এই যে পেজটা চলে এসেছে বা ফর্মটা চলে এসেছে এটাই তোমাদের কিন্তু প্রপারভাবে কিন্তু ফিল করতে হবে। কিভাবে কি করবে সমস্ত আমি বলে দিচ্ছি, দেখতে থাকো। তো এখানে তোমাদের কিন্তু পাম্প অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। দেখো পরপর পার্সোনাল ডিটেলস যেটা বলছে সেটাও তোমাদের নাম লিখতে হবে, ক্যান্ডিডেট নেমস দেখতে পাচ্ছ, ফাদার নেমস মাদার নেমস, অর্থাৎ মায়ের নাম বাবার নাম তোমার নাম তারপর কিন্তু লিখে দেবে। ডেট অফ বার্থ এখানটাই দিবে, জেন্ডার মেল না ফিমেল অবশ্যই এখান থেকে কিন্তু তোমরা সিলেক্ট করতে পারবে। দেখো এখানে সমস্ত এইভাবে সিলেক্ট করে দিতে পারবে। তারপরে তোমরা যদি ম্যারিড হয়ে থাকো সেক্ষেত্রে এখানে ম্যারিড লিখে দেবে, ইয়েস এবং নো আকারে তোমাদের দিতে হবে। আর ইউ ম্যারিড বলেছে, ঠিক আছে, আর ইউ ম্যারিড, যদি ম্যারিড হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নো করে দেবে। ওকে, এভাবে কিন্তু পরপর তোমরা কিন্তু ফিল করবে। দেখো এখানে বলা হচ্ছে সিটিজেনশিপ, সিটিজেনশিপ এখানে কোন জায়গার সিটিজেনশিপ, তো এখানে অবশ্যই দেখো ইন্ডিয়ান কিন্তু এখানে লেখা রয়েছে, ঠিক আছে। এবং রিলিজিয়ান ইন্ডিয়ান, হিন্দু খ্রিস্টান জৈন কি রয়েছে অবশ্যই এটা কিন্তু এখানে লিখে দেবে। এবং তারপর দেখো এখানে ডোমিসাইল স্টেট, দেখো এই জায়গাটা তোমাদের বলছে ডোমিসাইল স্টেট, এর উপর আমরা ক্লিক করবো। দেখো এখানে সমস্ত জায়গার নাম কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে আমরা লিখে দিলাম, ঠিক আছে, ডোমিসাইল স্টেট ওয়েস্ট বেঙ্গল করে দিলাম, ঠিক আছে। এর পরবর্তী পর্যায়ে দেখো আমি সমস্তটা দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু একটু ওয়েট ওয়েট করতে বলছে। দেখো এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের ডিস্ট্রিক্টের নাম, এই জায়গাটা ডিস্ট্রিক্টের নাম, এই জায়গাটা ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবে। তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নামে এই জায়গাটা ফিল করে দেবে। তারপর ক্যাটাগরি এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি, এই জায়গাটা কিন্তু ক্যাটাগরি তোমাদের কিন্তু ফিল করতে হবে। তো দেখো এখানে একটু সময় নিচ্ছে। দেখো এখানে জেনারেল ক্যাটাগরি এখানে আমি দিয়ে দিলাম। তারপরে দেখো এখানটাই তোমাদের মোবাইল নাম্বার কিন্তু দিয়ে দিতে হবে। পরপর আমি এইভাবে বলে দিচ্ছি, মোবাইল নাম্বার তোমরা এই ঘরটায় বসিয়ে দেবে, এবং তারপরে দেখো এখানে ইমেল আইডি এই ঘরটা তোমরা কিন্তু বসিয়ে দেবে। ওকে, এটা কমপ্লিট হয়ে গেল। এরপর তোমাদের বলছে আর ইউ গভর্নমেন্ট এমপ্লয়ি বা এক্স এমপ্লয়ি যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই এখানে দেখো কি বলছে ইয়েস এবং নো রয়েছে। তো যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে নো করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমরা নো করে দিচ্ছি, ঠিক আছে, নো করে দিলাম। তো তার পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের যেটা চলে এসছে ক্যান্ডিডেটস পার্মানেন্ট অ্যাড্রেস, দেখো তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে। তো এর আগেরটা আমি যেটা দেখছিলাম এমপ্লয়মেন্টস ডিটেলস, অর্থাৎ যারা এখানে বোধহয় কোনো সার্ভিসের সাথে যুক্ত আছে তাদের কিন্তু ডিটেলস যদি ইয়েস করতাম তাহলে তারা ডিটেলস ফিল করতে হতো। তো যেহেতু আমরা কাজ করি না সেক্ষেত্রে আমরা ফিল করলাম না, অর্থাৎ ইয়েস করলাম না নো করলাম, তাহলে সেই অপশনগুলো আর কিন্তু দেখালো না। এর পরবর্তীতে দেখো ক্যান্ডিডেটস পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে নেম, তারপর হচ্ছে হাউস অফ ভিলেজ নেম, এখানে অর্থাৎ গ্রামের নামটা দিয়ে দেবে। তারপরে পোস্ট অফিসের নাম, এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে এবং ব্লক, ব্লক এই জায়গাটা লিখে দেবে, ঠিক আছে। ব্লক দেখে এখান থেকে সমস্তটাই কিন্তু দেখাবে। রানাঘাট দেখতে পাচ্ছ, কৃষ্ণনগর থেকে শুরু করে এইভাবে কিন্তু সমস্ত তোমরা কিন্তু যে ব্লকগুলো রয়েছে ব্লক তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। পুলিশ স্টেশন এই জায়গাতে তোমরা সিলেক্ট করতে পারবে, ঠিক আছে, এই জায়গাতে সিলেক্ট করতে পারবে।
ভিলেজ নেম অপশনাল, যদি দিতে চাও দিতে পারো, অসুবিধা নেই, পিনকোড এখানটা ফিল করে দেবে। তারপর হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন বলেছে এই জায়গাটা দেখো, তোমাদের এক্সামিনেশন পাস, অর্থাৎ এখানে হাই স্কুল টেন্থ পার যোগ্যতা যেহেতু নিয়োগ হচ্ছে, বোর্ডের নাম এখানে কি রয়েছে, বোর্ড এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, বোর্ড এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে। তো আমরা ওয়েস্ট বেঙ্গল চলে যাই, একদম শেষের দিকে চলে যাবো। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ, এটা এটা করবো না, যেটা করবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আমরা এটা এটাকে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এবার কিন্তু দেখো লোড নিচ্ছে, তারপরে কত সালে পাস করেছে মাধ্যমিক সেটা দেবে, রোল নাম্বার দিয়ে দেবে, তারপরে এভুলেশন টাইপ কি রয়েছে এবং অবটেইন কি দাঁড়াচ্ছে, ম্যাক্সিমাম মার্কস এবং ডিভিশন কি দাঁড়াচ্ছে, সমস্ত কিন্তু পরপর এভাবে কিন্তু ফিল করে দেবে। ওকে, তো তারপর দেখো এখানে তোমাদের বলেছে ইসেনশিয়াল কোয়ালিফিকেশন ডিটেলস, এখানে কিন্তু অবশ্যই এই শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু অবশ্যই দিতে হবে। আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে, তার ডিটেলস কিন্তু এখানে তোমাদের কিন্তু ফিল করে দিতে হবে। ঠিক আছে, তারপর কিন্তু একটা ক্যাপচা কোড আসবে, এটা ফিল করে দেবে। তারপরে দেখো এখানে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ভ্যালিডেট এবং রিভিউ অপশন তোমরা কিন্তু পেয়ে যাবে, এখানে ক্লিক করে দিলে তোমাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু তোমরা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রসেস কমপ্লিট করার পরে তোমাদের কিন্তু ফাইনালি কিন্তু লগ ইন করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। আর এখানে তোমরা অবশ্যই কিন্তু আবেদন করে দেবে। এখানে তোমাদের যে ডেট বলেছে সেই ডেটটা কি বলেছে আমি আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ব্যাকে এসে আমি তোমাদের ডেটটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ডেট 12ই জানুয়ারি 2026 রয়েছে, এবং দেখো কোনোটাই তোমাদের রয়েছে 5ই জানুয়ারি 2026, এভাবে কিন্তু ডেট রয়েছে। দেখো এইভাবে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভালো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, 1305টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। অ্যাপ্লাই কিন্তু বন্ধুরা এখানে শুরু হয়ে গেছে। ঠিক আছে, অনলাইনে অ্যাপ্লাই করার জন্য কিন্তু বন্ধুরা তোমাদের রেজিস্টার করে কমপ্লিট করতে হবে, আইডি পাসওয়ার্ড নেওয়ার পরে তোমাদের কিন্তু লগ ইন করে এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। এবং শেষে শেষে কিন্তু তোমাদের অবশ্যই একটা পেমেন্ট ফিস পে তোমাদের কিন্তু এখানে করতে হবে। ঠিক আছে, পেমেন্ট ফিস পে করার পরে ফাইনালি সাবমিট করে দিলে অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের একটি প্রসেস। তো এখানে কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই এখনই অ্যাপ্লাই করে দাও, চিন্তা ভাবনা না করে। তো বন্ধুরা এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট যদি সবার আগে আমাদের এই চ্যানেল থেকে যদি পেতে চাও, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।